আজকে আমাদের নায়িকা খুবই সুন্দরী, কিন্তু সে অনেক বোকা। কেউ তাকে কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয়। অন্যদিকে আমাদের নায়ক খুবই হ্যান্ডসাম, তবে তার বৃষ্টিতে ভয় পায়। কিন্তু একদিন এক দুর্ঘটনার কারণে আমাদের নায়কের সাথে আমাদের নায়িকা এক বাড়িতে একসঙ্গে থাকতে হয়। আর এরপর থেকেই শুরু হয় নায়ক নায়িকার বোকামি আর ভুতুরি কাণ্ড। শেষ পর্যন্ত তারা কিভাবে একে অপরকে ভালোবেসে ফেলে, চলো দেখে আসি। গল্পের শুরু হয় গল্পের নায়ক মিয়াংকে দেখিয়ে। সে একজন ফেমাস লয়ার হওয়ার সাথে সাথে একটা ল ফার্মের সিইও। কাজ শেষে মিয়াং যখনই বাড়ি ফিরছিল তখনই হাসপাতাল থেকে কল আসে। আসলে ওর বড় বোন আর বোন জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিয়াং জলদি হাসপাতালে আসে। মিয়াংয়ের বোনের ছেলে জিজি কান্না করছিল। ওদের মেড বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছে দেখে মিয়াং রেগে যায়। ডক্টর এসে জানায় ওর বোন আর বোনের জামাই দুজনই মারা গিয়েছে। মিয়াংয়ের কষ্ট হয়। তখনই ওর বোনের উইলটা দেখতে পায়, যা দেখে মিয়াং অবাক হয়। এ সময় গল্পের নায়িকা কুই চলে আসে। কুইকে দেখেই জিজি কাঁদতে থাকে, কারণ কুই হলো জিজির ফুফু। জিজি বলে, ফুফু, বাবা মা কি মারা গিয়েছে? কুই বলে না, একটু ব্যথা পেয়েছে। মিয়াং বলে, ওনারা মারা গিয়েছে। এই শুনে কুইও কাঁদতে থাকে আর ওকে সাইডে নিয়ে বলে, তোমার উচিত না বাচ্চাটার সামনে এটা বলা। মিয়াং বলে, যেটা সত্য সেটা তো জানাই উচিত। কুই বলে, তুমি একটা হার্টলেস। আমি জিজিকে তোমার সাথে থাকতে দিব না। এত বছর তো তুমি ওদের সাথে ঠিকমতো দেখাও করনি। জিজি আমার ভাইয়ের ছেলে, তাই ও আমার কাছেই থাকবে। মিয়াং বলে, আমার বোন জিজির কাস্টাডি আমাকে দিয়ে গেছে, আর জিজিকে নিয়ে চলে যায়। জিজি তো কাঁদতে থাকে। বাড়ি যাওয়ার পথে মিয়াং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার বোন আর তার স্বামী তাদের বেশিরভাগ সম্পত্তি ওই কুইয়ের নামে রেখে গেছে। নিশ্চয়ই এখানে কোনো গোলমাল আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কি এটা বের করব যে আপনার বোন আর তার স্বামীর মাঝে কোনো ঝামেলা ছিল কিনা? মিয়াং বলে, সাথে কুইয়ের ব্যাপারেও সকল তথ্য বের করো। যাই হোক, মিয়াং আর ওর অ্যাসিস্ট্যান্ট কেউই তো জিজিকে সামলাতে পারছিল না। তখনই কুই এখানে চলে আসে। জিজি ওকে দেখেই কেঁদে কেঁদে ওকে জড়িয়ে ধরে। মিয়াং বলে, তুমি এখানে কেন এসেছো? কুই বলে, তুমি তো বলেছো তোমার বোন উইলে জিজির দায়িত্ব তোমাকে দিয়ে গেছে, আমাকে উইলটা দেখাও। মিয়াং তো ওকে উইল দেখাতে রাজি হয় না আর বলে, তুমি টাকা পাওয়ার জন্যই জিজিকে নিতে যাচ্ছ, তাই না? ওদের মাঝে সেই ঝগড়া লাগে। অ্যাসিস্ট্যান্ট ওদের থামিয়ে বলে, রাত 2 বাজে, তাই জিজির জন্য আজ রাত আপনি এখানেই থেকে যান। কুইও এতে রাজি হয়ে যায়। মিয়াংয়ের একদমই ভালো লাগছিল না যে কুই এখানে থাকবে। জিজি ওকে বলে, আমার ওই কালো ভাল্লুক আঙ্কেলকে একদমই পছন্দ না, উনি খুবই রুড, তাই আমাকে ছেড়ে যেও না। কুই ওকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি। ওদিকে মিয়াং ওর বোনকে খুবই মিস করছিল। কাজের জন্য কখনোই ওর বোনকে সময় দেয়নি। বোন বলেছিল, আমার বিয়েতেও আসিসনি, বাচ্চা হওয়ার সময়ও আসিসনি, আমার ফিউনারেলে আসবি তো? এসব মনে করে মিয়াং অনেক কাঁদে। কুইয়েরও ওর ভাই আর ভাবির জন্য অনেক কষ্ট হয়, কারণ তারা ওকে অনেক আদর করত। রাতেও সোফাতেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দিজের গায়ে ব্ল্যাঙ্কেট দেখে অবাক হয়, যেটা মিয়াং ওর গায়ে দিয়েছিল। কুই ভাবে উনি হয়তো অতটাও খারাপ না। অন্যদিকে মিয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওকে খবর দেয়, কুই বেশিরভাগ সময় ইউকেতে ছিল, তাই ওর ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়াং তো চাচ্ছিল কুইকে জলদি ওর বাড়ি থেকে তাড়াতে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি জিজিকে সামলাতে পারো না, তাই কুইকে রাখলে তোমারই ভালো হবে। এখানে কুই জিজির সাথে খেলছিল। তখন ওর মনে পড়ে মিয়াং যে উইলের কথা বলেছে সেটা আসলে কোথায়। আর সেই উইলটা খোঁজার জন্য মিয়াং এর রুমেই যাচ্ছিল, কিন্তু সেখানে তো লক ছিল। মিয়াং ওদিকে সিসিটিভিতে কুইয়ের ওপর নজর রাখছিল। লিভিং রুমে কুইকে না দেখে মিয়াং এর সন্দেহ হয়। কুই এখানে পাউডার দিয়ে মিয়াং এর দরজার লক বের করার চেষ্টা করছিল। তখনই দরজায় বেল বাজলে ও ভয় পেয়ে যায়। আসলে মিয়াং এর একটা পার্সেল এসেছে। এবার পার্সেলটা দেওয়ার বাহানায় কুই সোজা মিয়াং এর অফিসে পৌঁছে যায়। মিয়াং সেখানে ছিল না। এই সুযোগে কুই এখানে ওই উইলটা খুঁজতে থাকে। এ সময় এখানে মিয়াং চলে আসলে কুই তো ঘাবড়ে জুতোর ফিতা বাঁধার নাটক করে আর বলে, আমি তো তোমাকে পার্সেলটা দিতে এসেছি। মিয়াং যখন ওর লকারটা খুলে কুই লুকিয়ে লুকিয়ে পাসওয়ার্ড দেখতে যায়, মিয়াং বলে, কি করছো তুমি? দুজন তো অনেকটা কাছাকাছি চলে এসেছে। কুই বলে, আসলে তোমার মাথায় ধুলো, যেটা পুরো মিথ্যে কথা ছিল। এই সময় অ্যাসিস্ট্যান্ট চলে আসলে কুই তো লজ্জা পেয়ে দূরে সরে যায়। মিয়াং কুইকে বলে, তুমি তো সকাল থেকেই জিজির খেয়াল রাখোনি, আমি সবকিছুই দেখেছি। কুই তো রেগে যায় আর ওর ফোন নেয়ার চেষ্টা করে। কুই ভেবেছে মিয়াং ওকে কাপড় চেঞ্জ করার সময়ও দেখেছে। অ্যাসিস্ট্যান্ট মজা করে ওদের ছবি তুলতে থাকে। মিয়াং ওকে বলে, তোমাকে দেখার এত ইচ্ছে আমার জাগেনি, আমার ঘরে আগে থেকেই ক্যামেরা লাগানো ছিল। এ সময় কুই ক্যামেরায় দেখে ওদের মেড জিজিকে মারছে।
এজন্য ওরা জলদি বাড়ি আসে। মেড বাহানা করে বলে জিজি খেতে চাচ্ছিল না, এজন্য মেরেছি। মিয়াং উনাকে পুলিশের ধমকি দিয়ে এখনই বের করে দেয়। মিয়াং খেয়াল করে যে কুই জিজিকে কতটা আদর করে আর খেয়াল রাখে। এজন্য কুইকে বলে, আমি ভেবে দেখলাম আসলে জিজির তোমাকে দরকার, এজন্য তুমি এখানে থেকে জিজির খেয়াল রাখতে পারো। জিজি আমার একমাত্র পরিবার, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। এজন্য কুইও রাজি হয়ে যায়। আসলে তো মিয়াং কুইকে বিশ্বাস করতে পারছিল না। ও এটাও চাচ্ছিল না কুই জিজিকে নিয়ে চলে যাক, তাই এখানে থাকাটাই ভালো। কুই ওর ভাবির হুইলটা দেখতে চায়। মিয়াং ওকে শুধু ওই অংশটাই দেখায় যেখানে ওর বোন সত্যি জিজির দায়িত্ব ওকে দিয়ে গেছে। কুই বলে, ওনারা এত জলদি কেন হুইল বানিয়েছে? নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। মিয়াং বলে, আমাকে 1 মাস সময় দাও, এর মাঝে আমি সত্যটা সামনে নিয়ে আসব যে ওনারা কিভাবে মারা গিয়েছে। কুই বলে, ঠিক আছে, অতদিনের জন্য আমি তোমাকে বিশ্বাস করছি। পরে দৃশ্যে অ্যাসিস্ট্যান্ট ওর বোন আর বোন জামাইয়ের ব্যাপারে তথ্য বের করে জানতে পারে মিয়াংয়ের বোন জামাই মানে কুইয়ের ভাই অনেক ঋণের মাঝে ছিল। এসব শুনে এবার মিয়াংয়ের ওর বোন জামাইয়ের উপর সন্দেহ হয়। কাজ শেষে ও ঘুমাতেই যাচ্ছিল, তখনই ও দেখে জিজি ঘুমের মাঝে হাঁটছে। এজন্য ও জিজিকে রুমে রাখতে যায়। কুই তো জিজির খেয়াল রাখতে রাখতে নিজেই ঘুমিয়ে পড়েছিল। মিয়াং কুইকেও ঠিকমতো রাখতে গেলে ওরা তো অনেকটাই কাছাকাছি চলে আসে। মিয়াং নার্ভাস হয়ে ওকে এভাবে রেখেই জলদি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে কুই জিজিকে না দেখে খুবই ঘাবড়ে যায়। তখনই ও দেখে জিজি তো সারা রাত না ঘুমিয়ে মিয়াংকে জ্বালিয়েছে। দুটোকে একদম পান্ডার মতো লাগছিল, যা দেখে কুই হাসে। কিছুক্ষণ পর কুই ব্রেকফাস্ট বানাচ্ছিল, তখনই মিয়াং গোসল করে বেরোলে ওকে এভাবে দেখে তো কুই লজ্জা পেয়ে যায়। মিয়াং বলে, জিজি ঘুমের ভেতরে বারবার হাঁটছিল, এজন্য আমাদের উচিত ওকে কোনো থেরাপিস্ট দেখানো। একটু পর ওরা যখন থেরাপিস্টের কাছে যাচ্ছিল এর মাঝে বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকানোর শব্দে মিয়াং অনেক ঘাবড়ে যায় আর জলদি রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কুইয়ের চিন্তা হয়। সে মিয়াংকে বলে, তুমি ঠিক আছো? মিয়াং ওকে রুম থেকে তাড়িয়ে দেয়। আসলে এমনি এক বৃষ্টির রাতে ওদের বাড়িতে আগুন লেগেছিল। ওর বাবা মা ওকে আর ওর বোনকে তো বের করে দিয়েছিল, কিন্তু বাবা মা সেখানেই মারা গিয়েছিল। তখন থেকেই মিয়াং বৃষ্টিতে অনেক ভয় পায়। কুই জিজিকে নিয়ে থেরাপিস্টের কাছে যায়। থেরাপিস্ট বলে, জিজি ঠিক আছে, ও শুধু একটু যত্নের প্রয়োজন। কুই ওনার কাছে মিয়াংয়ের ব্যাপারেও জিজ্ঞেস করলে থেরাপিস্ট সে ব্যাপারে কিছু বলতে চায় না। বাড়ি এসে কুই মিয়াংকে দেখতে চায়, তখনই পেছন থেকে মিয়াং আসলে সে তো ঘাবড়ে যায়। মিয়াং বলে, আমাকে খুঁজছিলে? ও বলে, এমন কিছুই না, পরদিন তো কুই ওকে গ্রোসারি আনতে পাঠায়। বেচারা তো কিছুই চেনে না, ওর অবস্থাই খারাপ হয়ে যায়, অনেক কষ্ট করে জিনিস কিনে আনে। কুই বলে, এগুলো গুছিয়ে রাখো। মিয়াং বলে, আমি তোমাকে বলেছি জিজির খেয়াল রাখতে, তুমি আমাকে অর্ডার দিয়ে যাচ্ছ। খাবার খেতে বসে বলে, আমার চপস্টিক কোথায়? কুই বলে, নিজেরটা নিজে নিয়ে নাও। মিয়াংয়ের তো আরো রাগ হয়। ওরা দুজন হাসে। পরের দৃশ্যে কুই জিজিকে নিয়ে পার্কে যাওয়ার কথা বললে মিয়াং কার্ড দিয়ে বলে, আমার সময় নেই, তোমরা যাও। কুই বলে, ভালোই হয়েছে, এমনিতেও জিজি তোমাকে পছন্দ করে না। এই শুনে তো মিয়াংয়ের খারাপ লাগে, এজন্য ও নিজের কাজ ছেড়ে কুই আর জিজির সাথে পার্কে যায়। তিনজন এখানে ভালোই সময় কাটায়। খাবার খাওয়ার সময় কুই দুষ্টুমি করে মিয়াংকে একটা ভাল্লুকের হেড পরিয়ে দেয়। মিয়াং বলে, আমার মজা নিচ্ছ? কুই বলে, আরে এভাবে জিজি তোমাকে পছন্দ করবে। এই শুনে মিয়াংও জিজির সাথে এভাবে দুষ্টুমি করতে থাকে। জিজিও হাসে। হঠাৎ জিজির শরীরটা খারাপ হয়ে যায়। কুই বলে, আমি তো আপেলের পেস্ট্রি অর্ডার করেছিলাম, এখানে কেউ দিয়েছে কিউই। জিজির কিউইতে অ্যালার্জি, ফলে ওর অবস্থা খারাপ হয়। ওরা জলদি জিজিকে হাসপাতালে নেয়। ভাগ্যক্রমে জিজির তেমন কোনো ক্ষতি হয়নি। কুই তো নিজেকেই দোষ দিচ্ছিল। মিয়াং বলে, সবকিছুর দোষ নিজেকে দেয়া ভালো না, ওয়েটার ভুল করে কেক দিয়েছে, এতে তোমার দোষ নেই। মিয়াং অফিসে আসলে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু তথ্য দেয়, যা দেখে মিয়াং অবাক হয়। কিছুদিন পর জিজি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। মিয়াং তো জিজির জন্য অনেক খেলনা টেলনা নিয়ে এসেছে। জিজি তো খুবই খুশি হয়। এখন জিজিও ওকে পছন্দ করতে শুরু করেছে। মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট মিয়াংকে যে ডকুমেন্ট দিয়েছিল সে ব্যাপারেও কুইকে কিছু বলতে চাচ্ছিল, তবে বলতে পারে না। উল্টো বলে, তুমি থেরাপিস্টকে আমার ব্যাপারে কেন জিজ্ঞেস করেছো? তোমার কাজ জিজির খেয়াল রাখা, আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসবে না। কুই তো চুপ হয়ে যায়। মিয়াং জিজিকে কিন্ডারগার্টেনে দিতে চাচ্ছিল। কুই রাজি হয় না, বাচ্চারা দুষ্টু হয়। বাবা মা না থাকার কারণে বাচ্চারা জিজিকে বুলি করবে। মিয়াং বলে, এমন কিছুই না, আমি চাই না জিজি তোমার আন্ডারে থাকুক, আমি চাই ওর কিছু বন্ধু হোক। পরদিন ওরা জিজিকে কিন্ডারগার্টেনে দিয়ে আসে। জিজিকে ছেড়ে আসার পর তো কুইয়ের একদমই ভালো লাগছিল না। প্রতিদিনই জিজি যাওয়ার পর ওর মনটা খারাপ হতো।
মিয়াং বলে, তোমার রান্না তো খুবই ভালো, নিউট্রিশন নিয়েও পড়াশোনা করেছো, তুমি চাইলে রেস্টুরেন্ট খুলতে পারো। এই শুনে কুইয়ের মাথায় এক আইডিয়া চলে আসে, আর সাথে সাথেই জিজির কিন্ডারগার্টেনে পৌঁছে যায় কুকিং এর কাজের জন্য। কিন্তু টিচার ওকে কাজে রাখতে নিষেধ করে দেয়। কুইয়ের মনটা তো খুবই খারাপ হয়। এ সময় কুই দেখে কিছু দুষ্টু বাচ্চা জিজিকে বুলি করছে, যা দেখে কুই বাচ্চাগুলোকে বকা দেয় আর জিজিকে নিয়ে টিচার্স অফিসে কমপ্লেন করতে যায়। তখনই কুই শুনে ফেলে যে মিয়াংয়ের বলাতে টিচার কুইকে কুকিংয়ের কাজে রাখেনি। এতে তো কুইয়ের খুবই রাগ হয়। বাড়ি এসে ও জিজিকে নিয়ে চলেই যাচ্ছিল। এ সময় মিয়াং এসে ওকে আটকায়। কোথায় যাচ্ছ তুমি? কুই বলে, তুমি এমনটা কেন করলে? মিয়াং বলে, আমি তো বলেছি আমি চাই না জিজি সবসময় তোমার আন্ডারেই থাকুক, তোমার উপরও নির্ভর হয়ে পড়ুক। জিজির ভালোর জন্যই আমি এটা করছি। কুই রেগে বলে, সবাই কি তোমার মতো নাকি? তুমি শুধু বিজনেস নিয়েই ভাবো, বিজনেস আর পার্সোনাল লাইফ কেন মিলাচ্ছ? মিয়াং রেগে ওকে কিছু পেপারস দেখিয়ে বলে, দেখো কে ফ্যামিলি আর বিজনেসকে মিলিয়েছে। তোমার ভাইয়ের কারণে আমার বোন মারা গিয়েছে। তোমার ভাই আমার বোনের থেকে টাকা নিয়ে নিয়ে জুয়াতে লাগাতো, হয়তো তোমার ভাই আমার বোনকে মেরেছে। কুই কেঁদে বলে, তুমি উল্টাপাল্টা কেন বলছো? এসবের সাথে ভাবির মৃত্যুর সম্পর্কটা কি? আমরা দুজনই পরিবার হারিয়েছি। আমার ভাইকে দোষ দিলে কি তোমার বোনকে হারানোর কষ্টটা কমবে? তোমার মতো লোকের সাথে আমি জিজিকে আর এক মুহূর্তও থাকতে দিব না। আর রেগে জিজিকে নিয়ে চলে যেতে চাইলে মিয়াং উল্টো রেগে ওকেই বাড়ি থেকে বের করে দেয়। এই দেখে জিজি কাঁদতে থাকে। মিয়াং ওকে সামলানোর চেষ্টা করে, তবে জিজি তো ওর ফুফুকেই চায়। মিয়াং এরও খারাপ লাগে। রাগের বসে ও কুইকে কতগুলো কথা শুনিয়ে দিল, যেখানে কুইয়ের কোনো দোষই নেই। এজন্য ও কুইকে ফিরিয়ে আনার কথা ভাবে। কিন্তু এ সময় বৃষ্টি শুরু হলে মিয়াংয়ের আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়। ওদিকে বেচারি বৃষ্টিতে বসে বসে কাঁদছিল। মিয়াং নিজের ভয়কে দূরে সরিয়ে কুইকে নিতে চলে আসে আর ওকে সরি বলে। কুই ওর কোনো কথাই শুনতে চাচ্ছিল না। মিয়াং ওকে আবারও সরি বলে, জিজির জন্য ঘরে ফিরে আসো। কুই ওকে দূরে সরিয়ে দিচ্ছিল। ওকে চুপ করাতে মিয়াং সোজা ওকে কিস করে দেয়, কারণ এতদিনে মিয়াং কুইকে ভালোবেসে ফেলেছে। বাড়ি এসে তো এসব ভেবে কুই পাগলই হয়ে যাচ্ছিল, আর ভাবে এবারও সত্যটা বের করেই ছাড়বে যে ওর ভাই আর ভাবি কিভাবে মারা গিয়েছে। রুমের বাহিরে জিজি এভাবে কুইকে গার্ড দিচ্ছিল আর মামাকে বলে, আমি তোমাকে আর ফুফুকে বুলি করতে দিব না। মিয়াং বলে, সরি, আর আমি প্রমিস করছি আমি সব সময় তোমার আর তোমার ফুফুর খেয়াল রাখবো। জিজি বলে, ঠিক আছে, আর না হয় আমি তোমাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দিব। কুই এসে ওকে ঘুম পাড়াতে নিয়ে যায়। জিজি ঘুমিয়ে পড়লে মিয়াং কুইয়ের সাথে কথা বলতে আসে। বিদ্যুৎ চমকালে মিয়াং ঘাবড়ায়। কুই ওকে সামলে ওর রুমে নিয়ে যায়। মিয়াং আবারও ক্ষমা চায়। কুই জিজ্ঞেস করে, তুমি কেন বিদ্যুৎ চমকালে ভয় পাও? মিয়াং ওকে ওর বাবা মায়ের মৃত্যুর ব্যাপারটা জানায়। মিয়াং বলে, এই সিক্রেট আমি আমার বোনকেও জানাইনি, কারণ আমি আমার বোনকে চিন্তায় ফেলতে চাচ্ছিলাম না। এসব শুনে কুইয়ের ওর জন্য খারাপ লাগে আর বলে, তোমার বোন আমার ভাইয়ের সাথে অনেক খুশি ছিল, ওদের সম্পর্ক খুবই ভালো ছিল। আমার ভাইয়ের আর্ট গ্যালারির বিজনেসও ভালো ছিল। আমার মনে হয় না আমার ভাইয়ের টাকার কোনো সমস্যা ছিল। এসব শোনার পর ওরা দুজন ডিসাইড করে ওরা একসাথেই ওদের ভাই আর বোনের মৃত্যুর ব্যাপারটা তদন্ত করবে। কুই রুমে যাওয়ার সময় ওকে বলে, তুমি বৃষ্টির মাঝেও কেন আমাকে খুঁজতে গিয়েছিলে? মিয়াং বলে, আমি শুধু তোমাকে ফিরিয়ে আনতে চাচ্ছিলাম। এই শুনে কুই খুশি হয়। পরদিন কুই মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে মিয়াংয়ের বোনের অফিসে যায় ওর ভাইয়ের আর্ট গ্যালারির চাবিটা খুঁজতে। অ্যাসিস্ট্যান্ট ওকে লুকিয়ে এখানে নিয়ে এসেছে। এ সময় এখানে মিয়াংয়ের চাচা চলে আসলে কুই লুকিয়ে পড়ে। মিয়াংয়ের চাচা মিয়াং আর ওর বোনকে একদমই পছন্দ করত না। উনার কথা মেয়েরা কেন কোম্পানি সামলাবে? উনি যাওয়ার পর কুই ওর ভাইয়ের আর্ট গ্যালারির চাবিটাও পেয়ে গেছে, তাই ওরা জলদিই বের হয়ে যায়। এরপর ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। জিজি ওর মামার সাথে ওর পছন্দের খাবার অর্ডার করতে যায়। এ সময় অ্যাসিস্ট্যান্ট কুইকে একটা রিপোর্ট দিয়ে বলে, আসলে যে গাড়িতে মিয়াংয়ের বোন আর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা মিয়াংয়ের ছিল। গাড়িতে সমস্যার কারণেই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো কেউ মিয়াংকে মারার চেষ্টা করেছে, কিন্তু এর বদলে ওর বোন আর দুলাভাই মারা গেছে। যা শুনে কুইও অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি তো মিয়াংয়ের অনেকটা ক্লোজ, ব্যাপারটা তুমি ওকে জানালে ভালো হয়। কুই বলে, মিয়াং এটা জানতে পারলে ও নিজেকেই দোষ দিবে, এজন্য ব্যাপারটা সিক্রেট রাখে। এরপর থেকেই কুই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে। ফলে ও অনেকটা ব্যস্ত থাকে। ও তো এসব কিছু মিয়াংয়ের কাছে লুকাচ্ছিল, যা দেখে মিয়াংয়েরও সন্দেহ হয় যে কুই কিছু তো করছে, যার কারণে ও কাজেও মন বসাতে পারছিল না। আজও যখন ওরা আসে কুই জলদি ওকে জিজিকে সামলাতে বলে কোথাও চলে যায়। এজন্য এবার মিয়াং জিজিকে জিজ্ঞেস করে, ইদানিং তোমার ফুফু কি করছে? জিজি বলে, এটা তো সিক্রেট, আমি তোমাকে কেন বলবো? আর বলে, তুমি যদি আরেকবার জিজ্ঞেস করো আমি আন্টিকে বলবো তুমি আমাকে বুলি করো। এই শুনে এবার মিয়াং ওই ভাল্লুকের হ্যাটটা পরে ওর সাথে খেলতে শুরু করে। এই বাহানায় জিজির থেকে ও কথাও বের করে নেয়। জিজি বলে দেয়, এই ড্রয়ারে ফুফু কিছু পেপার্স রেখেছে। আর সেই পেপার্সগুলো দেখে মিয়াংয়ের মাথায় তো আকাশটা ভেঙে পড়ে।
ও ভাবে কুই এতদিন আমার থেকে এটা লুকিয়েছে। এ সময় কুই ওকে কল করে বলে কেউ আমাকে ফলো করছে। অন্যদিকে কুই ওই লোকটার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। তখনই মিয়াং চলে আসলে লোকটাও পালিয়ে যায়। বাড়ি ফেরার পর মিয়াং বলে তুমি জিজিকে নিয়ে ইউকে চলে যাও। কুই বলে হঠাৎ এটা কেন বলছো? মিয়াং বলে তুমি তো এটাই চেয়েছিলে। কুই বলে সত্যটা সামনে না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। মিয়াং বলে সবকিছু তো আমার কারণেই হয়েছে। আমার কারণেই আমার বোন, তোমার ভাই দুজনই মারা গিয়েছে। জিজি এতিম হয়ে গেছে, আর তুমি আমার থেকে ব্যাপারটা লুকিয়েছ। কুই বুঝতে পারে মিয়াং ওই পেপারসগুলো দেখে ফেলেছে আর বলে এতে তোমার কোনো দোষ নেই। মিয়াং তো নিজেকেই দোষ দিয়ে কাঁদতে থাকে। আমার সাথে থাকলে তোমাদেরও ক্ষতি হবে, তাই চলে যাও। তবে কুই ওকে ছেড়ে যেতেই যাচ্ছিল না। এজন্য মিয়াং ওর সাথে খুবই খারাপ আচরণ করে আজ রাতেই চলে যেতে বলে। এসব করে মিয়াং এরও কষ্ট হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। এই সময় মিয়াং এর ওর বাবা মায়ের মৃত্যুর কথা মনে পড়লে ও আরও কুকড়ে যায়। কুইও জিজিকে নিয়ে চলেই যাচ্ছিল। ও দেখে কতটা বৃষ্টি হচ্ছে। ওর মিয়াং এর জন্য চিন্তা হয় আর দৌড়ে মিয়াং এর রুমে আসে। মিয়াংকে এভাবে দেখে কুইওকে সামলাতে থাকে আর ওকে বোঝায় এসব কিছুতেই তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে দোষ দিয়ে কষ্ট পাওয়া বন্ধ করো। আমি সারা জীবন তোমার আর জিজির খেয়াল রাখবো, যেমনটা তোমার বোন আমাদের খেয়াল রেখেছে। এই শুনে মিয়াং আরও কাঁদতে থাকে। কুইওকে কিস করতেই যাচ্ছিল, তখনই এখানে জিজি এসে বলে তোমরা কি করছো? মিয়াং বলে আমরা লুকোচুরি খেলছিলাম আর তোমার ফুফু আমাকে পেয়ে গেছে। মিয়াং এবার ডিসাইড করে যা কিছুই হয়ে যাক ওরা একসাথে থাকবে। পরদিন মিয়াং অবশেষে সেই বক্সটা বাড়ি থেকে সরিয়ে ফেলে। কুই আর জিজির ভালোবাসা থাকলে ওর আর এটা দরকার নেই। এরপর কুই ওকে সবকিছু বলে। এতদিনও কি কি তথ্য বের করেছে যে মিয়াং এর গাড়ির ব্রেক নষ্ট ছিল। মিয়াং বলে আমার বোন যেদিন গাড়িটা নিয়েছে ওই দিনই আমার গাড়িটা সার্ভিস করিয়ে আনা হয়েছে, তাই ব্রেক নষ্ট থাকার কথাই আসে না। কুই বলে যে মেকানিক তোমার গ্যারেজে ঢুকেছিল, আমি তার ব্যাপারে খোঁজ লাগাতে গিয়েছিলাম, তবে শুনেছি সে অনেকদিন ধরে কাজে আসে না। এজন্য খোঁজ লাগাতে আমি সেই মেকানিকের এলাকায় গিয়েছিলাম আর তখনই কেউ আমাকে ফলো করেছিল। মিয়াং বলে এটা খুবই রিস্কি, তাই আমাকে প্রমিস করো এখন আর কিছু একা করবে না, আমরা একসাথেই সকল কাজ করব। কুই ওর চাচার ব্যাপারটাও বলে। ওই দিন অফিসে ওর চাচার কথাটা শুনেছে, উনি হয়তো তোমার বোনকে পছন্দ করত না। মিয়াং এবার কুইকে ওর বোনের উইলটা দেখায়। ওর বোন উইলে লিখে গিয়েছে ওনার কিছু হলে পরবর্তীতে কোম্পানির চেয়ারম্যান কুই হবে, যা দেখে কুইও অবাক। মিয়াং বলে এই কারণেই প্রথমে আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তবে ধীরে ধীরে বুঝতে পেরেছি আমরা দুজন একদলেই। কুই বলে কিন্তু তোমার বোন কেন এত জলদি উইল বানিয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর বাবা মায়ের মৃত্যুর পর ওর চাচা ওদের কোম্পানিটা হাতিয়ে নিতে চেয়েছিল, তবে ওর বোন রাজি হয়নি, যে কারণে তখন থেকেই চাচা ওর বোনের উপর রেগেছিল। আর ওর বোনের হঠাৎ কিছু হয়ে গেলে তো ওর চাচাই কোম্পানি দখল করে নিবে। এই কারণেই বোন এত জলদি উইল বানিয়ে রেখে গিয়েছিল। ওর চাচা মেয়েদেরকে নিচু করে দেখত, এজন্য ওর বোন চেয়েছে বোনের কিছু হয়ে গেলে পরবর্তীতে কুই যেন চেয়ারম্যান হয়। এরপর দুজন একসাথে আবারও ওই মেকানিককে খুঁজতে যায়। ওরা লোকটাকে খুঁজে পায়। লোকটা ওদেরকে দেখেই পালাতে থাকে। ওরা লোকটাকে ধরেই ফেলে, কিন্তু তখনই আরেকজন এসে মেকানিককে মারার চেষ্টা করে। এজন্য মিয়াং গুন্ডাটার সাথে লড়াই করে। হঠাৎ গুন্ডা কুইকে মারতে গেলে মিয়াং জলদি ওকে বাঁচিয়ে নেয়, তবে এর ফলে মিয়াং আহত হয়ে যায়। কুই কাঁদতে থাকে আর জলদি ওকে হাসপাতালে আনে। ভাগ্যিস ওর তেমন কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণ পর ওর অ্যাসিস্ট্যান্ট ওর খেয়াল রাখতে আসলে মিয়াং ওর কাছে চাচার ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে ওনার ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর ওই মেকানিককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যেই লোক মেকানিককে তোমার গাড়ি ব্রেক নষ্ট করতে বলেছে তাদের শুধু ফোনেই কথা হয়েছে, সামনাসামনি কখনো দেখা হয়নি। এজন্য এই ব্যাপারেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অ্যাসিস্ট্যান্ট চলে গেলে এরপর কুই জিজিকে নিয়ে মিয়াংয়ের কাছে আসে। দুজন মিলে মিয়াংয়ের খেয়াল রাখে আর এখানেই ঘুমিয়ে পড়ে। সবাই যখন ঘুমাচ্ছিল তখনই এখানে ফ্র্যাঙ্ক নামের এক লোক আসে। আসলে কয়েক বছর আগে মিয়াং ফ্র্যাঙ্কের একটি কেস নিতে চায়নি, কারণ ফ্র্যাঙ্কের দোষ ছিল। তখন থেকেই ফ্র্যাঙ্ক ওর শত্রু হয়ে গেছে। ফ্র্যাঙ্ক ওর উপর হামলা হওয়া আর ওর বোনের মৃত্যু নিয়ে মজা করতে থাকে। কুই রেগে ওকে কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। মিয়াংয়ের এবার ফ্র্যাঙ্কের ওপর সন্দেহ হয়। পরদিন মিয়াং হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ডিসাইড করে, কারণ ও ফ্র্যাঙ্কের উপর নজর রাখতে চাচ্ছিল। তবে ও ফ্র্যাঙ্কের সাথে যোগাযোগই করতে পারছিল না। ও ভাবছিল হয়তো ফ্র্যাঙ্কই ওর ক্ষতি করেছে। বাড়ি আসলে ওরা খবরে দেখতে পায় কুইয়ের ভাইয়ের আর্ট গ্যালারিতে আগুন লেগে গেছে। ওরা জলদি সেখানে যায়। এখানে কোনো প্রমাণ পাওয়া যেত, কিন্তু এখন তো পুরো আর্ট গ্যালারি পুড়ে নষ্ট হয়ে গেছে। কুইয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। আরও আগে আসলে হয়তো কোনো প্রমাণ পেতাম। এরপর মিয়াং কুইকে একটা কেক শপে নিয়ে আসে, কারণ আজ কুইয়ের জন্মদিন। ওরা কুইকে জন্মদিনের উইশ করে।
অ্যাসিস্ট্যান্ট বলে, আরে তোমাদের এসব মিষ্টি মিষ্টি প্রেম বন্ধ করো তো, আমি এখনো সিঙ্গেল। মিয়াং বলে, আমাদের সাথে ডিনারে চলো। অ্যাসিস্ট্যান্ট বলে, না, তোমাদের প্রেম দেখে আমি কষ্টে ফেটে যেতে চাচ্ছি না। বাড়ি ফিরে ওরা দুজন কুইকে সুন্দর করে জন্মদিনে সারপ্রাইজ দেয়। মিয়াং বলে, এখন থেকে আমি তোমাকে ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো। কুই ইমোশনাল হয়ে কেঁদে দিলে জিজি বলে, তুমি আবারও ফুফুকে কাঁদালে। ওরা তো হাসতে থাকে, সবাই ভালোই সময় পার করছিল। তখনই মিয়াংয়ের ফোনে ফ্র্যাঙ্কের মেসেজ আসে। এর মাঝে ওদের ওয়াশরুমে ফোন বেজে উঠলে ওরা জিজিকে রুমে রেখে ফোনটা খুঁজতে যায়। সেখানে একটা পেন ড্রাইভ ছিল, যেখানে একটা ভিডিওতে দেখা যায় কুইয়ের ভাই মিয়াং বোনকে বেহুশ করে কোথাও নিয়ে যাচ্ছে। এই দেখে কুই কাঁদতে থাকে। আসলেই কি আমার ভাই ভাবির সাথে কিছু করেছে? মিয়াং বলে, যাই হয়ে যাক, এখানে তোমার কোনো দোষ নেই। আমরা আগে সত্যটা বের করে নেই, যে ভিডিওটা আসল নাকি নকল। পরদিন অ্যাসিস্ট্যান্ট ওদের ঘরের দরজার লকটা ঠিক করতে আসলে মিয়াং ওকে পেনড্রাইভটা দিয়ে চেক করতে বলে ভিডিওগুলো আসল নাকি নকল। মিয়াং এখনও ফ্র্যাঙ্কের সাথে যোগাযোগ করতে পারছিল, ব্যাপারটাও সন্দেহ লাগে। এরপর মিয়াং মিটিংয়ের জন্য অফিসে যাচ্ছিল। কুই ওকে একটা কার্ড দিয়ে বলে, এটাতে জিজির ঘড়ির লোকেশন আছে, যে কোনো জায়গা থেকেই আমরা জিজির লোকেশনটা পাবো। তোমার কাছে একটা রাখো, আমার কাছেও একটা আছে। যাওয়ার সময় কুই ওকে সাবধানে কাজও করতে বলে। মিয়াং অফিসে আসে। অনলাইনে ওর মিটিং ছিল। অ্যাসিস্ট্যান্ট ওকে কফি এনে দেয়। মিটিং শেষে মিয়াংয়ের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও অ্যাসিস্ট্যান্টকে বাহিরে যেতে বলে রেস্ট নেয়। প্রায় 2 ঘন্টা পর মিয়াংয়ের ঘুম ভাঙে। বাড়ি যাওয়ার সময় মিয়াং কুইয়ের পছন্দের ফুল নিয়ে যায়, কিন্তু এসেই দেখে বাড়ির দরজাটা ভাঙা। ও ভয় পেয়ে জলদি জিজি আর কুইকে খুঁজতে থাকে। জিজির কান্নার শব্দ শুনে ও জিজিকে ওয়াশরুমে খুঁজে পায়। জিজি কেঁদে কেঁদে বলছিল, খারাপ লোকটা ফুফুকে নিয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেলিভারির নাম করে কেউ এসেছিল। কুই দরজাটা খুলতেই লোকটি ওর উপর হামলা করে। কুই কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লোকটার চোখে পেপার স্প্রে মারে আর জলদি গিয়ে জিজিকে ওয়াশরুমে লুকিয়ে দিয়ে বলে, মামা ছাড়া আর কারো কথায় সাড়া দেবে না, আর হ্যাঁ, মামাকে বলবে তোমার ঘড়িটা খুঁজে বের করতে। এসব বলে জিজির ঘড়িটা নিয়ে বের হয়ে পড়ে, আর তখনই ওই লোকটা ওকে বেহুশ করে নিয়ে গেছে। এসব শুনে মিয়াং বলে, তুমি কেঁদো না, আমি তোমার ফুফুকে খুঁজে আনবই। এরপর মিয়াং লোকেশন ফলো করে একটা খালি ফ্যাক্টরিতে পৌঁছায়। ভেতরে যাওয়ার আগে ও পুলিশকে কল করে দেয়। ফ্যাক্টরিতে ঢুকে ও কুইকে বাঁধা অবস্থায় দেখতে পায়। আড়াল থেকে একটা লোক ওর সাথে কথা বলে। মিয়াং বলে, ওকে ছাড়তে কত টাকা চাও তুমি? লোকটি বলে, আমার কোনো টাকা চাই না, আমি চাই তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। আমি তো তোমাকে ডেকেছি একটা গল্প শোনানোর জন্য। মিয়াং রেগে লোকটির দিকে এগোতে চাইলে লোকটি কুইয়ের উপর অত্যাচার শুরু করে, এজন্য মিয়াং থেমে যায়। লোকটা বলে, আজ থেকে 17 বছর পূর্বে ছোট্ট একটা ছেলে তোমার কারণে তার পরিবার হারিয়েছে। যা শুনে মিয়াং অবাক। তখনই দেখানো হয় লোকটা আর কেউ না, মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট। মিয়াংয়ের মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, তোমাদের বাড়িতে যখন আগুন লেগেছিল আমার বাবা সেটা দেখে তোমাদের বাঁচাতে গিয়েছিল, কিন্তু তোমার বাবা উল্টো আমার বাবাকে মেরে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেখানে আগুনের ধোঁয়া থেকে বাঁচার জন্য একটা মাস্ক নিচে পড়েছিল। অ্যাসিস্ট্যান্টের বাবা সেটা তুলেছিল, তবে মিয়াংয়ের বাবা সেটা উনার থেকে কেড়ে নিয়ে মিয়াংকে দিয়ে দিয়েছিল, যেন মিয়াং বাঁচতে পারে। অ্যাসিস্ট্যান্টের বাবার আবার হার্টে সমস্যা ছিল, যে কারণে উনি এক মুহূর্তও বাঁচতে পারেনি। বাবাই ওর একমাত্র পরিবার ছিল। শেষ মুহূর্তে বাবা ওর সাথে কথা বলতে কল করেছিল। এর ফলেই অ্যাসিস্ট্যান্ট ওখানে সব কথাই শুনে ফেলেছিল, আর তখন থেকেই ওর মাঝে একটা রাগ হয়েছে যে ও মিয়াং আর ওর বোনের থেকে প্রতিশোধ নিবে। বর্তমানে ও বলে, আমি তোমাদের মারতে চাইনি, কিন্তু যখন থেকে তোমরা ওই ঘটনাটা ভুলে খুশি থাকতে শুরু করেছ, আমি তোমাদের মারার প্ল্যান করেছি। তোমাদের সাহস কি করে হয় খুশি থাকার? এর মানে অ্যাসিস্ট্যান্টই মিয়াংয়ের বোন আর কুইয়ের ভাইকে মেরেছে। এমনকি এতদিন ওদের জীবনে যত ঝামেলা হয়েছে এ সব কিছু অ্যাসিস্ট্যান্টেরই প্ল্যান ছিল, যেন মিয়াং অন্যদেরকেই সন্দেহ করে বেড়ায়। মিয়াং বলে, সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কুইকে কিছু করো না, ওর তো কোনো দোষ নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, কুইকে ছেড়ে দিলে তোমাকে কিভাবে কষ্ট দিব, তাই ওকে তো আমার লাগবেই। এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য কত কিছু করেছি, এমনকি কুইয়ের ভাইকেও তোমার চোখে খারাপ বানিয়েছি। দেখানো হয় ওই কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে কুইকে অপহরণ করে নিয়ে এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কুইয়ের প্রতি যত ভালোবাসা দেখাবে আমি ততই ওকে মারার জন্য আগ্রহী হব, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমাকে মারতে পারলে তুমি কুয়েকে নিয়ে বের হতে পারবে। মিয়াং এটা করতে না চাইলেও কুয়েকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে। ওদের মাঝে অনেক মারামারি হয়, মিয়াংও ওকে অনেক পেটায়। শেষে মিয়াং চাইলেই অ্যাসিস্ট্যান্টকে মারতে পারত, তবে মিয়াং ওকে না মেরে কুয়ের কাছে যাচ্ছিল।
অ্যাসিস্ট্যান্ট ওকে থামিয়ে বলে, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। তবে মিয়াং ওকে না মেরেই কুয়েকে বাঁচিয়ে বের হয়ে যায়। এর মাঝে পুলিশ আসা শব্দও হয়। অ্যাসিস্ট্যান্টের কাছে ওর মিয়াংয়ের আর মিয়াংয়ের বোনের একটা ছবি ছিল। মানে ছোটবেলা থেকেই অ্যাসিস্ট্যান্ট মিয়াংয়ের সাথে বন্ধুত্ব করেছিল, যেন প্রতিশোধ নিতে পারে। মিয়াং আর ওর বোন তো ওকে পরিবার হিসেবেই দেখত, যা ভেবে এখন অ্যাসিস্ট্যান্টের অনেক গিল্টি ফিল হয়। কারণ এখানে তো মিয়াং আর ওর বোনের কোনো দোষই ছিল না। নিজের দোষে অনুতপ্ত হয়ে ও আত্মহত্যা করে ফেলে। 1 সপ্তাহ পার হয়ে যায়, কুই এখনো হুঁশে আসেনি। মিয়াং সবসময় ওর খেয়াল রেখে যাচ্ছিল। কুইয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে সবকিছুই ও মনে করছিল আর দোয়া করছিল কুই যেন জলদি হুঁশে চলে আসে। এ সময় কুইয়ের জ্ঞান চলে আসে, যা দেখে মিয়াং আর জিজি তো অনেক খুশি। কুই ডিসচার্জ হওয়ার পর ওরা দুজন অফিসে আসে। মিয়াংয়ের ওর অ্যাসিস্ট্যান্টের জন্য খুবই খারাপ লাগছিল। 12 বছর বয়স থেকে আমরা একে অপরকে চিনি, একসাথে পড়াশোনা করেছি, বিজনেস দাঁড় করিয়েছি। আমি ভাবতাম ও আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তবে জানতাম না ও এতটা সিক্রেট লুকিয়ে রেখেছে। তবে আমি ওর কাছে সত্যিই ভালো করে ক্ষমা চাইতে চাই, কিন্তু সেই সুযোগটাও নেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্টের বাবা মারা যাওয়ার পর মিয়াংয়ের বোন তার পরিবারকে খোঁজার চেষ্টা করেছিল, তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তাদের কোনো খোঁজও পায়নি। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়। একদিন মিয়াং আর জিজি প্ল্যান করে কুইকে একটা জায়গায় নিয়ে আসে। মিয়াং তো সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর কুই অবশ্যই ওকে হ্যাঁ বলে। দুজনই তো দুজনকে খুবই ভালোবাসে। ওদের প্রেম দেখে জিজি বলে, আচ্ছা এখন তাহলে আমি কি মামাকে মামা বলবো নাকি ফুফুকে ফুফু বলবো? ওর দুষ্টু দুষ্টু কথা শুনে ওরা হাসতে থাকে। কিছু সময় পর দুজন বিয়েও করে ফেলে। আর কুই তো এখন কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে, মিয়াং হয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট। আর দুজনের কিসের মাধ্যমেই গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।